রাজ্যে বিজেপি সরকার গঠন এবং মালদা বিধানসভায় বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করায় পুরাতন মালদা ব্লকে বিজয় মিছিল করলেন বিজেপি নেতাকর্মীরা। শনিবার বিজয় মিছিল শুরু হয় পুরাতন মালদা ব্লকের মুচিয়া অঞ্চলের মহামায়া মন্দিরের সামনে থেকে, যা গোটা মুচিয়া অঞ্চল এলাকা পরিক্রমা করে। মিছিলে অংশ নেন মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। এদিন তার উপস্থিতিতেই মুচিয়া অঞ্চলের বিজেপি নেতাকর্মীরা বিজয় উল্লাসে মাতোয়ারা হন। আর এই বিজয় মিছিলে অংশ নিয়ে মালদা বিধানসভায় বিজেপিকে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। ধন্যবাদ জ্ঞাপনের জন্য আমাদের সমস্ত কার্যকর্তা এত পরিশ্রম করেছে, তাদেরকে আমাদের তরফ থেকে আমার তরফ থেকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের যারা গণদেবতা আছে, যারা আমাকে ভোটে নির্বাচিত করেছে, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, বড়দের প্রণাম নিবেদন করছি। রাজ্যে বিজেপি সরকার গঠনের পরপরই মালদার গাজলের টাঙ্গন নদীর ভাঙন পরিস্থিতি পরিদর্শন করলেন গাজলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন। শনিবার তিনি গাজল ব্লকের সলাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গারাদুল বুথ এলাকায় পরিদর্শনে যান। টাঙ্গন নদীর তীর বরাবর গড়ে ওঠা এই বুথ এলাকা প্রতি বছর বর্ষার সময় টাঙ্গন নদীর জলে প্লাবিত হয়। প্রায় 8 কিলোমিটার নদী পাড়ের বিস্তীর্ণ এলাকায় নদী ভাঙন সমস্যা প্রকট হয়ে দাঁড়ায়। নদীতে কোনো পাকাপোক্ত সেতু না থাকায় নদী পারাপার করে বামনগোলা ব্লকের সঙ্গে যোগাযোগ রক্ষা করা দুষ্কর হয়ে পড়ে। এই পরিস্থিতির কথা জানতে পেরে এদিন ওই এলাকায় পরিদর্শনে যান গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন। তিনি গোটা এলাকা ঘুরে দেখে সমস্ত দিক খতিয়ে দেখেন। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, গাজলের সলাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের গারাদুল বুথ এলাকায় আগামী দিনে টাঙ্গন নদীর পার বাঁধানোর কাজ করা হবে। তাই কাজ শুরুর আগে তিনি পরিস্থিতি ঘুরে দেখছেন। এছাড়াও এলাকায় টাঙ্গন নদীতে সেতু নির্মাণের প্রয়োজন রয়েছে, যা আগামীতে করার চেষ্টা করবেন। আজকে আমরা গাজল বিধানসভার অন্তর্গত সালাইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের আর গারাদুল বুথে আমরা আছি, মোহাম্মদপুর বুথ যেটাকে বলে, সেখানে আছি। এই বুথটা সম্পূর্ণটাই টাঙ্গন নদীর পাড় ধরে অবস্থিত এবং সামনে বর্ষা আসছে। প্রতি বছরই এই এলাকার মানুষের প্রচন্ড দুর্ভোগ হয়, বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে পড়তে হয়। সেই জন্য আজকে এই গ্রামে ভিজিট করে এই গ্রামের প্রায় 8 কিলোমিটার নদী পার বাঁধানোর জন্য সেই জায়গাগুলো পরিদর্শন করলাম। এখানে একটা শ্মশান রয়েছে, পঞ্চতীর্থ মহাশ্মশান। সেই শ্মশানটাও আর টাঙ্গন নদীর কবলে পড়ে যাচ্ছে, সেটা আগামী দিনে হয়তো এটা ধ্বংস হয়ে যাবে, থাকবে না। তো সেটা দেখে আমরা এই টাঙ্গন নদীর পশ্চিম পারে গাজলের যে অংশটা আছে, মানে আমাদের এই মোহাম্মদপুর বুথে, সেটাকে আগামী দিনে বাঁধানোর জন্য চেষ্টা করব। এবং এখানে একটা স্থায়ী ব্রিজ, যেটা দীর্ঘদিনের আর চাকনগরের মানুষের প্রত্যাশা, যে একটা স্থায়ী ব্রিজ হবে, যাতে করে আমরা যাতায়াত ব্যবস্থা, উন্নত যোগাযোগ ব্যবস্থা করতে পারি সালাইডাঙ্গা অঞ্চলের সঙ্গে। বামনগোলা ব্লক এবং আমাদের এখানে একটা হাই স্কুল রয়েছে, সেই হাই স্কুলের ছাত্রছাত্রীরা আসার জন্য অসুবিধা হয়। তো সেই জন্য এই এলাকা পরিদর্শন করলাম, যাতে করে আগামী দিনে কাজগুলো করতে পারি। সেই জন্য মানুষের আশীর্বাদ চাই এবং আগামী দিনে আমাদের যে পশ্চিমবঙ্গে যে পরিবর্তনের সরকার হয়েছে, সেই সরকারের নেতৃত্বে কাজগুলো আগামী দিনে করার জন্য আমরা চেষ্টা করি।